আপনারা গল্পটি শুনুন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চ্যানেল 24 থেকে আমি সৈয়দ ইমাম আজম আপনাদেরকে 20 নম্বর অথবা 20 নম্বর যে গল্প বলছি, গল্পটি একটু ভিন্ন ব্যাপার। এক ভদ্রলোকের স্ত্রী মারা গেছে। দুটো সন্তান রেখে তার স্ত্রী মারা গেছে। দুটোই ছেলে, মেয়েরা। সকলে যুক্তি দিল কিছুদিন পরে যে এইভাবে তো জীবন চলবে না, বাচ্চা থেকে মানুষ করতে হবে, তোমাকে নতুন বিয়ে করতে হবে। সে ভদ্রলোক ভাবলো যে সত্যি তো জীবন কি করে যাবে, আর আমি বাইরে চলে যাব, ছেলেদের দুটো মাত্র মাত্র বাচ্চা ছেলে, সেই ছেলেদের তুমি কেঁদে বেড়াবে, একটা সত্যি একটা মায়ের তো। তাই ভদ্রলোক মা ছেলেদেরকে বিয়ে। এত বদমাস, এত শয়তান ওই মেয়ে, যে সব সময় এই দুই বাচ্চার থেকে অন্যায় ব্যবহার, একেবারে নিষ্পাপ শিশু, ছোট্ট বাচ্চা, একদিন 1 বছরের আর একদিন 3। বাচ্চাদেরকে সে মারত কঠিন ভাবে, খাবার খেতে দিত না, খাবার গাল থেকে বের করে নিত, নানান ধরনের অত্যাচার সে করত। সৎ মা তো সত্যিকারই অসৎ মা, হাতুর সাংঘাতিক মহিলা ছিল। বুঝছো কথা? হাতটা পেতে ছেলেরা প্রথম ঢুকে কাঁদতো, আব্বা আমাকে মেরেছি, আমাকে বলছে। কিন্তু তার মার যে ভাষা, কথাবার্তা, তার মা তাদেরকে শাসন করে রাখতো। যদিও বাচ্চা ছেলে বলতো, তোর আব্বা আসলে তুই যদি বলিস তাহলে গলা টিপে মেরে দেবো। ভয় দেখাতো, বাচ্চারা বলতো। বড় ছেলেটি একদিন তার আব্বা আমাকে গলা টিপে ধরেছে। বাচ্চা ছেলেটা 3 বছর হলে বলতে পারে, আমাকে গলা এরকম করে ধরেছিল, দিয়ে আমাকে মেরে ফেলছিল। আমার বলে, তুমি এরকম করেছো, একটা ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চার সঙ্গে তুমি এরকম ব্যবহার করেছো, তুমি গলা টিপেছ, এসব নানান ধরনের দিকে তেল ভদ্রলোক ওই মহিলাটাকে মহিলাটার মনে এরকম ছিল না যে আমি বাচ্চাটাকে মেরে ফেলবো, মানসিকতা ছিল না। কিন্তু এই মানসিকতা ছিল যে তুই যখন এত বড় কাজ করলি, বলে দিলি এবং মার খাওয়ালি, তোকে আজ ভীষণ ভাবে মা দিতে বাপ ছিল না, পরে জব্দ কি করে করতে হয় জানি। ছোট্ট বাচ্চা ছেলেটা জব্দ করতেছে। আর আব্বা চলে গেল সংসারে, বিভিন্ন কাজে বাইরে যখন চলে গেল, মেয়েটা সেই ছেলেটাকে একটা কানের উপরে একটা আঘাত। মেয়েটা একদম ভাবেনি, কিন্তু কানের উপরে আঘাতটা এত বেশি হয়ে গেল, ছেলেটা ছটফট ছটফট করতেছে। ছেলেটা ছোট ভাই রেখে, মা তো আগেই মারা গেছে, চারিদিকে ভাইরাল হয়ে গেল, এইরকম করে মেরে ফেললো ভদ্রলোক আসলো, মেরে ফেললো দিয়ে মেয়েটাকে সবাই বলতে গেলো তুমি মেরে ফেললে, বলে না আমি মারিনি, আমি আস্তে করে মেরেছি। কিন্তু যেভাবেই তো দেখাই যায় কেসটা হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে করে কেউ কেউ বলে, যখন যখন একটা কাজ হয়ে গিয়েছে, তোমার আরেকটা ছোট বেটা আছে, এরকম মানুষ করতে হবে, আবার নতুন বিয়ে করলে একে বাদ দিয়ে আবার নতুন বিয়ে করলে সেখানেও আবার বহু গন্ডগোল হতে পারে, তুমি ওকে ক্ষমা করে দাও, আর জীবনে এরকম করবে না। সে কান ধরে বললো, আমি এখানে কাজ আর কিন্তু আসলে যে শয়তান, কেউ তো শুনবে। কিছুদিন পরেও ছোট্ট বাচ্চা ওই রকম করি ভাত নিয়ে নেওয়া, ওরকম করি জামা কাপড় গায়ে দিতে গেলে ছিঁড়ে দেয় নিজে থেকে, দিয়ে বলে তোমার বেটা ছিঁড়ে দিয়েছে জামা কাপড়, দিয়ে এখন আবার নতুন জামা কিনতে হবে। নানান এই বাচ্চার ধীরে 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 বয়স 3 বছর হলো, 4 বছর হলো, ছেলেটা পড়াশোনা জন্য ভর্তি খুবই সময় অত্যাচারের মধ্য দিয়ে ছেলেটা পড়াশোনা বড় এটা বড় হয়ে গেলে বলে আমি বাইরে পড়বো, আর তার আব্বাকে বোঝালো মা আমি বাইরে পড়বো, আমি মার কাছে এভাবে পড়তে পারবো না, মা মারবে, আমি পড়তে বসেছি এর মধ্যে হয়তো কথা বললো, মারবে না।
আব্বাকে রাজি করাবো। তার আব্বাও বুঝলো যে না, ছেলে কিন্তু ভালো। একটু সময় সে ছেলেটা শিক্ষিত, গ্রাজুয়েট, বয়স তখন তো অনেকটা বয়স হয়ে গেছে, তার মাও দুর্বল হয়েছে। ছেলেটা একটা সার্ভিস, প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে ছেলেটা চাকরি। তার আব্বা মাস দুয়েকের মধ্যে তার আব্বা, ছেলেটা এখন মা আর ছেলেটা করলো কি, তার মাকে এত সেবা শুশ্রূষা করলো, কল্পকারী দিয়ে শুরু করে তার শাড়ি থেকে শুরু করে মেয়ে ছেলে যা চায়, একটা মা যা চায়, সবগুলো ছেলেটা তার মাকে এনে। তার মাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। আর মেয়েটা মনে মনে ভাবলো, আমি এই ছেলেটাকে কতটা অত্যাচার করেছি, আর সেই ছেলে বড় হয়ে শিক্ষক হয়ে আমাকে এত মজার ব্যবহার। আমি শেষ করতে মনে মনে করে করে তাকে খেতে লাগলো যে অতীতের স্মৃতিগুলো, যে আমি কিনা একদিন ছেলেটা তার মাকে ডেকে বললো, মা তোমার জন্য সোনার চুড়ি এনেছি, হাতে হাতে চুড়ি, সোনার চুড়ি এনেছি, কই দেখি। সেইটা বিয়ে করলো এবং তার মাকে দিয়ে দিল। তার মা তার মা যে হাত দিয়ে আমি তাকে এতদিন ধরে মেরে 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 হয়রান করেছি, তাকে প্রায় 14-15 বছর ধরে মেরেছি, সেই হাতে আমার ছেলে নতুন সোনার চুড়ি পরালো। সোনার চুড়ি পরে এই বুক আনতে মনের ভিতরে অন্যতম প্রতি সেই রাতে তার মা আত্মহত্যা করলো। সে সহ্য করতে পারলো না যে এত উদার ছেলে, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, আর সে যখন ছোট ছিল তাকে কিনা অত্যাচার আমি, এখন আমি সেই অত্যাচার করা ছেলের, সে ধৈর্য ধরে আজকে মানুষ হয়েছে, তারই ফিরি করে এখন আমি তার সামনে সামনে থাকবো, এই মুখে আমি দেখাবো প্রেস্টিজি। ঠিক কথা হচ্ছে, প্রেস্টিজি তার সম্মানে খুবই বাড়ে এবং শ্রদ্ধা তার কাছে কাঁটা, যেটা শ্রদ্ধা কাছে কাঁটা। ভালো ব্যবহার করলে মেয়েটার মধ্যে আগুন জ্বলতে পারে, হায় হায় অনুশোচনা অনুমতি। সেই সোনার চুরি পড়ার যে রাত, সেই রাতে সে আত্মহত্যা করলো এবং লিখে গেল যে এত বড় প্রতিদান, অত্যাচারের জন্য যে প্রতিদান আমাকে দেওয়া হলো, সে প্রতিদান আমি গ্রহণ করতে পারলাম না, সেটা আমার ক্ষেত্রে বিষ স্বরূপ। আমি এত নিকৃষ্ট, আর আমার যে সন্তান, সন্তান এতই উৎকৃষ্ট, সন্তান এত উৎকৃষ্ট, মা এত নিকৃষ্ট। মা যখন অত্যাচার করে, যেমন আল্লাহ রাসূল, লোকেরা কি অত্যাচার না করেছে, নবীজি তার প্রতিবাদে তাদেরকে কোন রকমের কোনো অত্যাচার করার নেই, বরং তিনি বলেছেন যে আল্লাহ, এসব মানুষ বুঝে না, তারা নবী হিসাবে আমার দিকে মর্যাদা জানে না, একদিন না একদিন এসব মানুষেরা আবার ইসলামের কাছে আসবে, আমি তাদের কিছুই করবো না, ক্ষমা করবো। হ্যাঁ না, এই উদারতা ওই ছেলেটা তার মা যে আমার মা, সে আমাকে অত্যাচার করেছে বলে আমাকেও অত্যাচার করতে হবে, শিক্ষক হওয়ার পর, বড় হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করতে হবে, তা আমি করবো না, বরং প্রতিশোধটা উদারতার হলো সোনার তৈরি হাতে দিয়ে, নতুন সোনার তৈরি হাতে দিয়ে হলো কি হতে পারে, কে এটা কে করতে পারে। পণ্ডিত বললেন না, সোনার চুরি, এই সোনার চুরিটাকে জাহান্নামের আগুনের চুরি হিসাবে মনে হচ্ছে, এই জন্য সে জাহান্নামের চুরি করবে। হ্যাঁ, এই জন্য আমরা এমন কাজ করবো না যে কাজের মধ্যে সীমালঙ্ঘন হবে।